আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম পেজে। আজকে আমি কুমড়ো শাক রান্না করব। তো এখানে আমি তেলটা গরম দিয়ে দিয়েছি। গরম তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তো একটু লবণ দিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নিব। আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে একটু ফ্রাই করে নিলাম। এবার আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে নেড়েচেড়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমার পেঁয়াজ কাঁচামরিচটা একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব। তো চিংড়ি মাছ দিয়ে আজকে কুমড়ো শাক রান্না করব। আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নিব। নেড়ে ছেড়ে এগুলোকেও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। দেখুন এটা চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর আসছে। আমি এখনও কোনো হলুদ দিই নাই। তো এবার আমি একটু হলুদ দিয়ে দিব। যেহেতু মাছটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে আমি এগুলোকে মিক্স করে নিব। তো আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মাছটাকে একটু কষিয়ে নিব মশলাগুলোকে। এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি। তো এবার আমার মাছটা কষানো হয়ে গেছে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়ো শাকটা দিয়ে দিব। তাজা তাজা কুমড়ো শাক এবার আমি চিংড়ি মাছের সাথে দিয়ে দিব। সবগুলো কুমড়ো শাক আমি দিয়ে দিব। কার কার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চিংড়ি মাছ দিয়েও কুমড়ো শাক রান্না করি, মাছের মাথা দিয়েও রান্না করি। আমার ভালো লাগে। আর কুমড়ো শাকের সাথে আলুটা বা যে কোনো শাকের সাথে আমার আলুটা অনেক ভালো লাগে। তো আমি এখানে কিছু আলু দিয়ে দিয়েছি। শাকের সাথে আলুর দিলে অনেক ভালো লাগে। তো আমি এখানে আলু দিয়ে দিলাম কুমড়ো শাকের সাথে। দিয়ে আমি এগুলোকে এখন একটু মিক্স করে নিব। তো এখানে আমার শাকটা কষানো হয়ে গেছে। দেখুন আমি সবগুলোকে মিক্স করে নিচ্ছি। আমি অল্প পরিমাণে আবার পানি দিয়ে দিব। তো আমার এখানে শাকটা কষানো হয়ে গেছে, যেহেতু আমি একটু পানি দিয়ে দিব। আমি সবগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। শাকটার সাথে আলুগুলো মিক্স করে দিচ্ছি। তো আমি এখানে অল্প কিছু পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণে, কারণ আমার শাকটা তো হয়ে গেছে। তো আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো আমি সবগুলোকে মিক্স করে নিচ্ছি। শাকের কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি শাকে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এটা হচ্ছে আমার শাকের ফাইনাল লুক। শাকের কালারটা কেমন হয়েছে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।